আসসালামু আলাইকুম। আপনারা সবাই মোটামুটি জানেন সেই ছোট্ট মেয়ে জান্নাতের কথা, যার বাসা ঈশ্বরদী কদমতলাতে। মূলত তার হাড়ে 4টা ছিদ্র, যার কারণে চিকিৎসার জন্য প্রায় 10 লাখেরও অধিক টাকা লাগবে। যার কারণে আমরা সকল স্টুডেন্ট মিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা ফান্ড কালেক্ট করতেছি। সত্য কথা বলতে আমাদের নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম তারা সর্বোচ্চ চেষ্টা করতেছিল আমাদের পাশে থাকার জন্য। এমনকি সেই ছোট্ট জান্নাতের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যে যা পারছিল তাই দান করতেছিল। তবে আমাদের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ছোট ছোট বাচ্চারা বলেন, এমনকি ছাত্রছাত্রীরাও আমাদের পাশে এসে দাঁড়ালেও কিন্তু সেই বড় মাপের গণ্যমান্য ব্যক্তিদের কিন্তু আমরা আমাদের পাশে পাচ্ছিলাম না। এই বিষয়টা আমাদের জন্য, আমাদের ঈশ্বরদীবাসীর জন্য কিন্তু দুঃখজনক। সত্য কথা বলতে আমি নাটোর জেলার ছেলে হলেও ঈশ্বরদীতে উঠা বসা কিন্তু আমার বেশি। আমি এই ছোট্ট শিশু জান্নাতের জন্য অনেক আশাবাদী ছিলাম যে হয়তো আমার ভিডিও দেখে ঈশ্বরদীর মানুষ, ঈশ্বরদীর অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসে পাশে দাঁড়াবে এই ছোট্ট মেয়ে জান্নাতের। তবে বিশ্বাস করেন ভাই, এ পর্যন্ত আমি সেরকম একটা সাড়া পাই নাই। অন্তত এই বাচ্চা মেয়েটাকে দেখার জন্য কোনো ঈশ্বরদীবাসী এখন পর্যন্ত এই ছোট্ট মেয়ে জান্নাতের বাসাতেও যায় নাই। এটা আপনাদের ঈশ্বরদীবাসীর জন্য একটা অনেক বড় দুঃখজনক বিষয়। আমি যদি নাটোরের ছেলে হয়ে ঈশ্বরদীর মানুষের পাশে দাঁড়াইতে পারি, আপনারা ঈশ্বরদীর মানুষ হয়ে কেন ঈশ্বরদীর মানুষের পাশে দাঁড়াইতে পারবেন না ভাই? অন্তত এই ছোট্ট মেয়ে জান্নাতের জন্য এসে পাশে দাঁড়ান। আপনারা অনেকেই কিন্তু দেখছেন, আপনাদের চোখের সামনে আসতেছে যে এই ছোট্ট মেয়ে জান্নাতের হাড়ে 4টা ছিদ্র, তার চিকিৎসার জন্য প্রায় 10 লাখ টাকা লাগে। আমি মনে করি ঈশ্বরদীর ভেতরে এমন এমন ব্যক্তি আছে, তারা যদি জান্নাতকে সাহায্য নাও করে, অন্তত জান্নাতকে নিয়ে একটা পোস্ট করে, তাও কিন্তু অনায়াসে এই জান্নাতের অপারেশন করা, চিকিৎসা করার টাকাটা অন্তত উঠে যাবে। কিন্তু আপনারা ঈশ্বরদীবাসী এখনো আপনারা চুপ করে বসে আছেন, এটা আপনাদের জন্য কিন্তু লজ্জাদায়ক বিষয়। দেখেন, আপনারা এই ভিডিওটাই শুধু দেখেন, আপনাদের থেকে অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এই ছোট্ট শিশু জান্নাতের জন্য অনেকটাই আগে আসতেছে। তারা টিফিনের টাকা বাঁচায়, এমনকি নিজের ভাড়ার টাকাটাও দিয়ে দিচ্ছে, আর আপনারা সেখান থেকে কিন্তু মুখ বন্ধ করে বসে আছেন। অন্তত মেয়েটার পাশে একটু দাঁড়ান। আর আপনারা এই ছোট্ট মেয়ে জান্নাতের পাশে দাঁড়াবেনই বা কেন? কারণ আপনাদের তো এটা রক্তের কেউ না, আমারও তো কেউ রক্তের না। তারপরেও আমরা চেষ্টা করছি অন্তত মেয়েটার চিকিৎসা যেন হয়। আমরা রোদ নাই, গরম নাই, বৃষ্টি নাই, সব সময় কিন্তু চেষ্টা করে যাচ্ছি যাতে এই ছোট্ট মেয়ে জান্নাতের চিকিৎসাটা হয়, তার জন্য যেন ফান্ড কালেক্ট করতে পারি। সত্য কথা বলতে এই ভালো কাজ করার চেষ্টাতেও কিন্তু আমাদের অনেক বাধার বিপত্তির আর কি সম্মুখীন হতে হয়। অনেক মানুষের অনেক বাজে বাজে কথা শুনতে হয়, এমনকি মনে হয় যে আমরা একজন ভিক্ষুক, আমরা মানে তাদের কাছে ভিখারি। বিভিন্ন দোকানে গেলে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তারা সিসি করে তেড়ে দেয়। মানে বুঝি না ভাই, আপনাদের মানুষত্ব কোথায় আছে? অন্তত একটা মিনিট শুনেন আমরা কি বলতেছি, আসলে কিসের জন্য আপনাদের কাছে হাত পাততেছি। আপনারা এগুলো যাচাই বাছাই না করে এমন ব্যবহারগুলো করেন আমাদের সাথে, তা ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আপনাদেরকে। বিশেষ করে ভাই বিশ্বাস করেন, ঈশ্বরদীর ভেতরে কিছু কিছু দোকানের মালিক আছে ভাই, তাদের ব্যবহার এতটা জঘন্য যা ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম ফান্ড কালেক্ট করতে, তবে তাদের মতো ব্যবহার আমরা জীবনেও দেখি নাই। মানে কোটি কোটি লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু তারা 10টা টাকা দিতে তাদের কলিজা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু ভালো কাজ করবে এটা অন্তত তারা বুঝতে পারছে না। আমি এই কথাগুলো বলতাম না ভাই, বিশ্বাস করেন আমাদের এতটা খারাপ লাগতেছিল যা বলার বাইরে, যার কারণে একটু শেয়ার করলাম। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অন্তত জানেন যে আমি প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন দিয়ে থাকি। এমনকি এই ফান্ডের টাকা আমরা 1 টাকাও ছুঁয়ে দেখি না, যত টাকা উঠে সম্পূর্ণ হিসাব করে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমরা নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু এই কয়েকদিন ধরে ফান্ড কালেক্ট করতেছি শুধুমাত্র ওই ছোট্ট মেয়ে জান্নাতের জন্য। আমি মোহাম্মদ আজিম খান, সরাসরি টাঙ্গাইল থেকে শহীদ একাডেমি ঈশ্বরদী শাখা পরিচালক। আমার সম্মানিত আমার ভাইরা আসছে, আসলে এই কথাটা হচ্ছে অনেক মর্মান্তিক একটা কথা। আপনাদের দেওয়া 1টি টাকা, সবাই একটু শুনবেন, আপনাদের দেওয়া 1টি টাকা বাঁচাতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। তাই আমরা সকলেই এই ভাইরা যখন আমাদের মাঝে আসবে বা আপনাদের সকলের মাঝে যখন যাবে, একটি করে যদি টাকা আমরা যদি দিতে পারি, তাহলে এই শিশুর জীবনটা বাঁচবে, এই পরিবারের বুকে যারা হাসি ফুটে আসে, আমরা এটাই কামনা করি। সকলেই আপনারা হেল্প করবেন যতটুকু, যে যেখান থেকে পারেন, দেশে এবং দেশের বাইরে থেকে, আমি এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আগামীকাল আর আজকে মূলত কালকে শফিক ভাই আসছিল, তাই আমরা ফান্ড কালেক্ট করতে পারিনি, শুধুমাত্র একটা স্কুল গেছিলাম। আর আজকে আমরা 3-4টা স্কুলে গেছিলাম, তবে 2টা স্কুলে টাকা কালেক্ট করতে পারছি। তো ইন টোটালে 3টা স্কুল মিলে, মানে আজকে আর কালকে মিলে আমরা টাকা কালেক্ট করছি হচ্ছে, এই যে এখানে একটু আগে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, এই যে 7,983 টাকা। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি টাকার সংখ্যাটা বলতেছি, মোটে হচ্ছে 200 টাকার নোট আছে, সরি 20 টাকার নোট আছে হচ্ছে আপনার 112টা। হ্যাঁ, তারপর 10 টাকার নোট আছে 215টা, তারপর 5 টাকার নোট আছে 58টা, তারপরে 50 টাকার নোট আছে 30টা, তারপরে 100 টাকার নোট আছে 18টা,
আর লাস্ট হচ্ছে 3 টাকা, সরি 1 টাকার নোট আছে 3টা, 983 টাকা। তো এই ছিল আজকের আপডেট। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পাশে এসে দাঁড়াবেন বাচ্চাটার। আর আরেকটা কথা ভাই, বেশি বেশি শেয়ার করুন, কারণ টাকা অনেক লাগবে। এখনো ইন টোটাল দেখা যাচ্ছে 2 লাখের কাছাকাছি চলে গেছে, আমরা ইন টোটাল উঠাইতে পারছি। আমাদের কাছে কিছু আছে, আপুদের কাছে দিয়ে দিছি 1,22,000 টাকা। আপুর বিকাশ নাম্বারে আছে কিছু, এমন হ্যান্ড ক্যাশ আছে, এমনকি আমাদের কাছে আছে ওইরকম হচ্ছে 18-20 হাজার টাকার মতো। এখনো ইন টোটালি যোগ দিই নাই, শুধু আমরা ফান্ড কালেক্ট করার পরে আপডেটগুলো জানাচ্ছি, এমনকি লিখে লিখে রাখছি। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।